ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি يفقهوا قولي। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আমরা আলোচনার ধারাবাহিকতায় শব্দ বিশ্লেষণ এবং আয়াতগুলির সাধারণ তর্জমা ও ব্যাখ্যায় কিছু আলোচনা করে চলেছিলাম। আজ আমাদের শুরু হচ্ছে সূরাতুল বাকারার 4 নম্বর রুকু। সূরাতুল বাকারার 4 নম্বর রুকুর শানে নুজুল সম্পর্কে আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাই, আল্লামা জামাখশরী রহমতুল্লাহ আলাই এবং আরও অনেকে, আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাই, এনারা সবাই মিলে আমাদেরকে যে বিষয়গুলি আলোচনা করেছে তার যদি একটা মুহাক্কিকিনদের নির্যাস আমরা দাঁড় করাই, তা হচ্ছে এই সূরাতুল বাকারার 4 নম্বর রুকু হচ্ছে মানব সৃষ্টির আল্লাহ তাবারাক ওয়া তাআলার পক্ষ থেকে প্রথম সূচনা বা ঘোষণা। অনেকে এটি কোরআনুল কারীমের প্রথম অংশই মনে করছেন, যদিও সূরাতুল বাকারা এই কোরআনুল কারীমের দ্বিতীয় সূরা, অর্থাৎ প্রায় প্রথম অংশ, এবং তারই 4 রুকু হচ্ছে আপনার এই আয়াতগুলি, যা কিনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির সূচনা লগ্নকে আমাদের সামনে তুলে ধরে। এটিকে আমরা বলতে পারি ঘোষণা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এলান, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদম সৃষ্টির সূচনা ইত্যাদি ইত্যাদি নামে এগুলোর অনেক নামকরণ রয়েছে। দেখুন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে কিভাবে সৃষ্টি করতে চাইলেন এবং ফেরেশতা কুল বা মালায়েকা কুলের সাথে তিনি কিভাবে আলোচনা উপস্থাপন করলেন। আসুন আমরা দেখি। ইরশাদ হচ্ছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টির প্রাককালে এই দুনিয়া থেকে হজরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে মাটি সংগ্রহ করলেন। কয়েক প্রকার মাটি, কিছুটা শুকনো মাটি, ভিজে মাটি, কঙ্কর দানা, লাল মাটি বা সিল্টেড মাটি, এভাবে নবগঠিত মাটি, শিলা মাটি বা তাৎক্ষণিক জলস্তরে বালি জমে জমে যে মাটি তৈরি হয়, সব ধরনের মাটিকেই তিনি জোগাড় করলেন। অর্থাৎ কঠিন মাটি থেকে শুরু করে পাললিক মাটি সবই তিনি জোগাড় করলেন। এই জোগাড় করার পরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা অবয়ব তৈরি করে তিনি রেখে দিলেন।
ফেরেশতাদের নিত্য যাওয়া আসার যে চৌরাস্তা, সেই চৌরাস্তার মোড়ে তো অনেকেই, ফেরেশতা তো কয়েক রকমের, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের ফেরেশতা, তারা দেখে বলল যে এদের উপরে আল্লাহর কি না রহমত নাজিল হচ্ছে। কেউ কেউ অবজ্ঞাস্বরে বলল, এই কি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আশরাফুল মাখলুকাত? কেউ কেউ বলল, আরে সে তো মাটি থেকে, আমি তো আগুন থেকে, আমি নিশ্চয়ই তার থেকে উত্তম হব, ইত্যাদি ইত্যাদি। তো এই যে ফেরেশতাদের মিশ্র প্রতিক্রিয়া ছিল, এটাকে দেখে, এটার খবর পেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মালাইকা আজমাইনদেরকে ডাকলেন, ডেকে ইরশাদ করলেন এবং বলছেন, মনে করো সেই সময়ের কথা যখন তোমাদের প্রতিপালক বলল, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। দুনিয়াতে আমি আমার রিপ্রেজেন্টেটিভ, দুনিয়াতে আমার প্রতিনিধিত্ব করবার জন্যে আমি মানুষ সৃষ্টি করতে যাচ্ছি, তারা আমার খলিফা, তারা আমার প্রতিনিধি, তারা আমার রিপ্রেজেন্টেটিভ, আমার প্রতিনিধিত্ব করবে, এই জন্য তাদেরকে আমি সৃষ্টি করতে চলেছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ঠিক আছে, তোমরা তোমাদের একটু মতামত ব্যক্ত করো আমার এই মহান সৃষ্টি, এই মহান চিন্তা, যার মধ্যে একটি দুরূহী বিষয় রয়েছে, একটি পরিকল্পনা রয়েছে, তোমাদের সামনে ব্যক্ত করলাম, এলান করলাম, ঘোষণা করলাম, তোমরা কিছু বলো, কিছু মতামত দাও। তো তখন ফেরেশতাদের ভিতরে অধিকাংশই বলে উঠল, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বাল ইন্নী আ'লামু মা লা তা'লামুন। অর্থাৎ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যখন এভাবে বললেন, তখন ফেরেশতাদের একদল বলে উঠল, আল্লাহ, তাদেরকে আপনি সৃষ্টি করবেনই? যাদেরকে এই দুনিয়াতে পাঠালে, ওদের সামনের থেকে আপনি একটু গায়েব হয়ে গেলে, ওরা একটা আড়ালে চলে গেলে, ওরা কি করবে? পারস্পরিক ঝগড়া করবে, বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তারপরে রক্ত প্রবাহিত করবে, মারামারি করবে, ফিতনা ফাসাদ সৃষ্টি করবে। আর আমরা তো আপনার তাসবিহ পড়ি, আমরা আপনার ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা, আমরা আপনার তাসবিহ পড়ি, আমরা আপনার প্রশংসা করি, আমরা আপনার সিজদা করি, রুকু করি, বিনত থাকি, বিনম্র থাকি, যা বলেন তাই শুনি। এত কিছু যখন আমরাই করে দিচ্ছি, তখন আবার নতুন করে এই মানুষ সৃষ্টির দরকার কি? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বুঝলেন যে এর মধ্যে তো রহমতের ফেরেশতা আছে, ভালো ফেরেশতাও আছে, আবার জিনদের মধ্য থেকে যে সকল ফেরেশতারা ইবাদত করতে করতে অ্যাডভান্স হয়ে গেছে, তারাও ফেরেশতাদের পদবি পেয়ে এই দলে আছে। তো মূলত তারাই একটু জেলাস, একটু জিদ, একটু প্রতিহিংসা, এগুলোর পরায়ণ হয়ে বলল যে আল্লাহ, আপনার প্রিয় সৃষ্টি তো আমরাই, আর দরকার কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো শুনে গেলেন না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা একটা ধমক দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি এর গভীরতায় যা জানি তোমরা তার কিছুই জানো না, সুতরাং তোমরা মতামত দিতে পারো, তোমরা সিদ্ধান্ত তো দিতে পারো না। মূলত বিষয়টা সম্মানিত হাজিরিন, আমরা দেখতে পাই যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হঠাৎ করেই মানব সৃষ্টি করেননি। মানব সৃষ্টি করার আগে তার পবিত্র একটা প্রত্যয় ছিল যে তিনি মানব জাতিকে সৃষ্টি করবেন তার ইবাদতের জন্যে। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করবেন। আবার সৃষ্টি করার সময় উপাদান জোগাড় করলেন, আবার সৃষ্টি করার ঠিক আগ মুহূর্তে ফেরেশতাদের মতামত নিলেন, আর ফেরেশতারা যখন অমত করলো তখন তিনি একটা ধমক দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এই ধমকটা যদিও ফেরেশতাদের জন্যে, কিন্তু মানব জাতির জন্য এটা রহমত, মানব জাতির জন্য এটা আল্লাহর মুহাব্বত, মানব জাতির জন্য এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মানব জাতির পক্ষ নেওয়ার বিষয়।
তো সুতরাং এটি ইন্নী আলামু আলা তাআলামুন শব্দটা অনেক গভীরের একটা শব্দ। এটা আল্লাহর বাচন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এলান, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিক্রিয়া। এবং এই কথাটা তিনি রাগস্বরে বলেছিলেন, একটু ধমক স্বরে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। মানব সৃষ্টির গভীরে যা কিছু আমার নিয়ত আছে তোমরা তার কিছুই জানো না, সুতরাং তোমরা মানব সৃষ্টি নিয়ে এত কথা কেন বলছো? আর বলতে পারো হে আল্লাহ সৃষ্টি করেন, অথবা বলতে পারো আল্লাহ কী দরকার, কিন্তু তারা এই করবে এই করবে এই করবে এই করবে। তো সুতরাং আজ যখন মানুষ ফিতনা ফাসাদ সৃষ্টি করে, আজ যখন মানুষ রক্ত প্রবাহিত করে, আজ যখন মানুষ আল্লাহর ইবাদত থেকে ফিরে যায়, পিছিয়ে যায়, তখন আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই মুহাব্বত, সেই ভালোবাসা, সেই প্রত্যয়, এটা কিন্তু কিছুটা হলেও হোঁচট খায়। যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোর ঊর্ধ্বে, কিছুটা হলেও কষ্ট পায় যে আমি একটি জাতিকে এত মুহাব্বতের সাথে সৃষ্টি করেছি, তারা কিনা আজ আমাকে অবজ্ঞা করছে, আমার অংশীদারিত্ব সৃষ্টি করছে, আমার জন্য শিরিক করছে। কত কষ্টই না আমাদের প্রতিপালক পান। এই জন্য আমরা আল্লাহর কাছে ইস্তিগফার করি আর বলি, হায় আল্লাহ, আয় আমাদের প্রতিপালক, আমরা অবশ্যই আপনার ইবাদত করব। আমাদের সৃষ্টির আপনার যে মনসা, আপনার যে প্রত্যয়, আপনার যে প্রত্যাশা, এগুলো আমরা মুত্তাকি হয়ে, মুমিন হয়ে, মুকাররাবিন হয়ে বাস্তবায়ন করে দেখাবো যে আমরা আমাদের প্রতিপালকের হুকুম মেনে চলি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসুন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করে এই কোরআন পড়ে পড়ে এই ঘটনা জেনে জেনে আমরা বলবার চেষ্টা করি, বিনীতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিনম্র চিত্তে আমরা বলি, আয় আমাদের প্রতিপালক, আমাদের সৃষ্টির জন্য আপনার যে প্রত্যাশা, আপনার যে পবিত্র নিয়ত, আপনার যে ভালোবাসা, সেটা আমরা আমাল করে দেখাবো, আমরা পালন করে দেখাবো, আমরা তেলাওয়াত করে দেখাবো। আমরা আপনাকে দেখিনি, কিন্তু আমরা আপনার ইবাদত করে দেখাবো। মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন আমাদেরকে সৃষ্টি করলেন? চারদিকে তার অসংখ্য ফেরেশতা, তারা তো আল্লাহর ইবাদত করছে। কেউ রুকু করছে তো করছেই, কেউ তাসবিহ পড়ছে তো পড়ছেই, কেউ সেজদা করছে তো করছেই, কেউ প্রশংসা করছে তো করছেই, কেউ ঝুঁকে আছে তো ঝুঁকে আছেই, কেউ একবার মাথা নামিয়েছে তো আর কোনো দিন ওঠাচ্ছে না। এমন লম্বা লম্বা ইবাদত, সেজদা, রুকু, এগুলো তো ফেরেশতারা করছেনই, তাহলে আমাদের কেন দরকার হলো? মূলত বিষয়টা হচ্ছে ফেরেশতারা তো আল্লাহর মহিমা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নুসরাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহস্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুলুকিয়াত, এগুলো তো খুব ভালো করেই তারা দেখছে। দেখার পরে যখন তারা বিনীত হচ্ছে তখন আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটা এতটা ভালো লাগে না যতটা কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কেউ কোনো দিন না দেখে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ইবাদত করে। একটা উপমা দেই। মনে করেন যে সুয়াজনার নামে একটা আসলে শকট, একটা 6 চাকার যান নাসা পাঠিয়েছিল মহাকাশে। এখানে তারা গাড়ি চালাচ্ছে, প্লেন চালাচ্ছে, হেলিকপ্টার চালাচ্ছে, স্টিয়ারিং হাতে ধরে 100 কিলোমিটার 200 কিলোমিটার স্পিডে গাড়ি চালিয়ে যাচ্ছে। এর তো একটা আনন্দ আছে। কিন্তু যখন তারা মঙ্গল গ্রহে সোয়াজনার নামক এই যে ছোট্ট যে একটা আপনার শকট পাঠালো, একটা গাড়ি পাঠালো, আর এই দুনিয়াতে বসে তারা রিমোট কন্ট্রোল দিয়ে এটা চালালো, গর্ত খুঁড়লো, মাটি তুললো, তো তখন তারা খুব আনন্দিত হয়েছিল। তো তাদেরকে জিজ্ঞাসা করা হলো, দুনিয়াতেও তো তোমরা গাড়ি চালাও, ওই গাড়িটাও চালালে, এত আনন্দ কিসের? বলে ওটা কোটি কোটি কিলোমিটার দূরে আমাদের ইশারায়, আমাদের হুকুমে এটা চলাফেরা করলো, এর থেকে মজা আর কি হতে পারে? ঠিক আমরা যদি ওইভাবে একটু চিন্তা করি যে আসলে আল্লাহর ফেরেশতারা আল্লাহর চারদিকে ইবাদত করছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কোনো দিন আমরা দেখিনি। আল্লাহর জন্যে আসি রোজা, আল্লাহর জন্যে মাথা ঝোঁকাচ্ছি, আল্লাহর জন্যে সিজদায় পড়ে আছি, আল্লাহর তাসবিহ পড়ছি, আল্লাহর তাহলিল করছি, আল্লাহর জন্যে ওয়াজিফা পড়ছি, আল্লাহর জন্যে তাকবীর বলছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওরা কি আমাকে দেখেছে? বলে না, ওরা আমাকে না দেখেই আমাকে এতটা করছে। তোমরা সাক্ষী থাকো, আমি তাদেরকে মাফ করে দিলাম। ফায়ারজিউ মাগফুরাল লাহুম, তাদেরকে আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এটাই আল্লাহ এনজয় করেন, যে বান্দা আল্লাহকে না দেখে আল্লাহর ইবাদত বিনম্র চিত্তে একনিষ্ঠভাবে খুশু এবং খুজুর সাথে করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে এনজয় করেন,
উপভোগ করেন, এটাকে ভালোবাসেন। আমার বান্দা আমাকে দেখে কিন্তু আমার ইবাদত করছে, দূর থেকে আমার ইবাদত করছে, এটা আল্লাহ খুব পছন্দ করেন। সম্মানিত হাজিরিন, এই জন্যই মানুষকে তিনি সৃষ্টি করেছেন। আর মানুষ যখন দূর থেকে আল্লাহর ইবাদত করে আল্লাহ খুব পছন্দ করেন। তবে বিষয়টা হচ্ছে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে ফেরেশতাদেরকে বোঝাতে চাইলেন, আমার আদম যদিও মাটির সৃষ্টি, মূলত আদম তার জ্ঞান এবং তার আনুগত্যের জন্য তারা সত্যিকার অর্থে প্রাধান্য পাচ্ছে, গুরুত্ব পাচ্ছে আমার কাছে বেশি। এই জন্যই গুরুত্ব পাচ্ছে যে তারা কি শিক্ষিত বেশি। কিভাবে শিক্ষিত এটা আল্লাহ প্রমাণ করলেন। আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকলেন, وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। তিনি বললেন, আয় আদম, এই জিনিসগুলির নাম তুমি বলো। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো বললেন, এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রত্যেকটা জিনিসের নাম এবং তার ক্রিয়া বিক্রিয়া এবং তার উপাদান আল্লাহ শিক্ষা দিয়েছিলেন। তো যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, এটা কি বলো, ওটা কি বলো, এর ক্রিয়া বিক্রিয়া কি বলো, এর উপাদান কি বলো, এর গতি কি বলো, এর ক্যারিশমাটিক ভেতর কি বলো, বাহির কি বলো, ভেতর কি বলো, তা আদম আলাইহিস সালাম এক 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 করে বলে গেলেন। এরপর ফেরেশতাদের দিকে মনোযোগ আকর্ষণ করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং তারপরে বলেন যে এটার নাম কি বলো, ওটার নাম কি বলো। তখন তিনারা মাথা নিচু করে বললেন, আল্লাহ, আপনি যা আমাদেরকে জানাননি, আপনি যা আমাদেরকে শেখাননি, সেটার কোনো ইনোভেশন করার ক্ষমতা আমাদের নেই। আমরা কোনো ইনোভেটিভ বিষয় না, আপনি আমাদেরকে যে খবর দেন, আপনি আমাদেরকে যে জ্ঞান দেন, তার থেকে আমরা বলি। ক্বালু সুবহানাক লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। ফেরেশতারা মাথা নত করে দিয়ে বলল যে আমাদের প্রতিপালক, আপনি যা আমাদেরকে জানাননি তার কিছুই আমরা জানি না, আর যা যা জানিয়ে দিয়েছেন আপনি সেটাই আমরা জানি। সুতরাং আপনি হচ্ছেন কি গফুরুর রহিম, শাকুরুন আলিম, সামিউন আলিম, আলিমুন হাকিম। এখানে তারা বলল আলিমুন হাকিম, আপনি সর্বজ্ঞ জ্ঞানী এবং হিকমতওয়ালা। সুতরাং আপনি আমাদেরকে যেটা জানিয়ে দেননি সেটা আমরা কিছুই জানি না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনি শিখিয়ে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন, সে জ্ঞানী। এর অন্যতম কারণগুলো নিয়ে আমরা পরবর্তী পর্বে আরও ইনশাআল্লাহ আলোচনা করব। এই পর্বত থেকে শুধু এতটুকুই আমরা জানতে পারি যে আল্লাহ বড় ভালোবেসে আমাদেরকে সৃষ্টি করেছেন। ফিরিস্তায়ে আজমাইন, মালাইকা আজমাইনরা বিরোধিতা করেছিলেন, আল্লাহ তাদেরকে একটা ধমক দিয়েছেন। ধমক দেওয়ার পরে বলেছেন, আমার আদম নর্মাল মাটির তৈরি না, সে আসলে শিক্ষিত। তার কারণ হচ্ছে আমি তাকে এগুলো শিখিয়েছি, এখন তোমরা এগুলোর নাম বলো। তারা অপারগতাবশত বলল, হায় আল্লাহ, আপনি যা আমাদেরকে জানাননি তার কিছুই আমরা জানি না, আমাদেরকে মাফ করেন, আপনি আলিমুন হাকিম। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমি তো তোমাদেরকে আগেই বলেছি, এই বিশ্বে, এই দুনিয়ায়, এর সর্বত্র কোথায় কি আছে তোমরা তা জানো না, আমি জানি। সুতরাং আমি যা জানাই তোমরা তা জানতে পারো। সুতরাং তোমরা জেনে শুনে বুঝে ফিতনা ফাসাদ সৃষ্টি করো না এবং অহমিকায় ভুগো না। সামান্য একটু অহমিকা বোধ ফেরেশতাদের মধ্যে আসতে চেয়েছিল, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন দিয়ে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক চমকে, এক ধমকে, এক আয়াতে, এক প্রতিক্রিয়ায় সব কিছু শেষ করে দিয়ে প্রমাণ করলেন তিনি মানব জাতিকে অনেক 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 ভালোবাসেন, আর শিরক মুক্ত ইবাদত মানুষের কাছে প্রত্যাশা করেন। মানুষ যদি তা করে অবশ্যই সে আশরাফুল মখলুকাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় সৃষ্টি। এমনকি ঠিকমতো ইবাদত করলে তারা ফেরেশতাদের চাইতেও উত্তম। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমরা এটা আলোচনা চলতে থাকবে, এই রুকুর আলোচনা ধারাবাহিক চলতে থাকবে। পরবর্তী পর্বে চোখ রাখি চ্যানেল 9-এর পর্দায় কুরআন সওগাতে, শুনতে থাকি কুরআন, পড়তে থাকি ফুরকান, হৃদয়ে লালন করি ফুরকান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।